প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রদান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান করে ৩ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ জরুরি সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি কাজ করে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট বা প্রতিবেদন দিবে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে আরও থাকছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ ও ৩ জন বিশেষজ্ঞ, বোর্ডের একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই কমিটির বিস্ফোরণের কারণ উৎস খুঁজে বের করে ৩ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবেন। গতকাল দিবাগত রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর ২ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ইউনিট যুক্ত হয়। ১৯টি ইউনিট ৬ ঘন্টা পর আজ সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর সময় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।